হিসেব করে দেখলে গত কয়েক বছরেও মনে হয় আমি পদ্মা নদীর টাটকা ইলিশ মাছ কখনোই দেখিনি কিংবা খাইওনি। যাই হোক, কপাল গুণে এমন একজন বর পেয়েছি যার কারণেই কিনা নিজে চোখে এবং কি নিজে হাতে পদ্মা নদীর তরতাজা ইলিশ মাছ হাতে ধরে দেখতে পেলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক 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 ভালো আছি। সকালবেলা করেই মায়ের হাতের মাছ কাটা কার না দেখতে ভালো লাগে বলেন? আমার তো বেশ ভালো লাগে মাছ কাটা দেখতে। বলতে গেলে সেই ছোট্টবেলা থেকে আমার এই অভ্যাস। গাইস দেখেন ইলিশ মাছের কত বড় ডিম। ছোট্টবেলায় মা যদি কোনো মাছ কাটতে বসতো, হা করে মাছ কাটার দিকে তাকিয়ে থাকতাম আর মাছগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতাম। আমার যে কত ভালো লাগতো এই মাছ কাটা দেখতে। আমার মতো এমন অভ্যাস আজও পর্যন্ত কার কার আছে গাইস, অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর এইদিকে এক মুহূর্তের মধ্যে আমি সেই ছোট্টবেলায় কখন যে চলে গিয়েছি নিজেই বলতে পারি না। ধপাস করে এইখানেই বসে পড়লাম মাছগুলো নেড়েচেড়ে দেখার জন্য। মাথায় হুটহাট করে দুষ্টুমি বুদ্ধি আসলে যা হয় আর কি, মাছগুলো নিয়েও ঢং করা শুরু করে দিলাম। আর এই তো দেখুন ফুলের মতো করে কত সুন্দর করে সাজিয়ে ফেললাম। যাই হোক গাইস, দেখতে কিন্তু মাশাআল্লাহ ফুলের মতো সুন্দর লাগতেছিল, তাই না? আমার আবার যে কোনো জিনিস নিয়েই আজাইরা কাজ না করলে ভালোই লাগে না। কথা তো অনেক বলে ফেললাম, তবে রান্না করার দায়িত্বটা কিন্তু আমার ঘাড়ে এসেছে। আমার ভাইয়ের বউদের আবদার এই বড় ডিমওয়ালা মাছটি আমিই যেন রান্না করি। আর আমার এমন একটি অভ্যাস, ভালো কোনো জিনিস দেখলে রান্না করার জন্য মনের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে যায়। বাবার বাড়ির একদম পাশে হচ্ছে সেই পদ্মা নদী, আর সেই পদ্মা নদীর টাটকা ইলিশ নিজে হাতে রান্না করে খাবো না, এটা কখনো হয়? আমি তো গাইস এই বড় বড় ডিমগুলোর দিকে বারবার খেয়াল করতেছিলাম, এই জন্যই রং ঢং করে হাতে করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম। যেই বলা সেই কাজ, রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। তবে আমার বরের একটাই আবদার ছিল, সে মাছ ভেজে ছাড়া খাবে না। কি একটা অবস্থা বলুন তো গাইস। আমি ভাবলাম না ভেজেই কষিয়ে সুন্দর করে মাছটিকে রান্না করব, আর মাঝখান থেকে আমার বর দিল তো একটা ঝামেলা পাকিয়ে। যাই হোক, আমার পরিবারের সবার কথা হলো আমার বর যেইভাবে খাবে সেইভাবেই নাকি রান্না করতে হবে। আমি তো কারোর কথাই ফেলবো না, সবার কথাই রক্ষা করার জন্য বরের জন্য আলাদা করে মাছ এবং ডিম ভেজে নিলাম। একটুখানি মশলা কষিয়ে বরের জন্য তরকারিটা রান্না করে ফেললাম। গাইস বলুন তো বুদ্ধিটা ভালো করে নি। এইদিকে বরের মনের মতো তরকারিটাও হলো, ওইদিকে আমাদের মনের মতো তরকারিটা হয়ে যাবে। পদ্মা নদীর বড় ডিমওয়ালা ইলিশ মাছ বলে কথা, যার যার মনের মতো করে রান্না করে খেতে না পারলে কি হয়? আমার বাবার বাড়ি পদ্মা নদীর পারে হলে কি হবে? মন চাইলেই পদ্মা নদীর ইলিশ খাওয়া আমার ভাগ্যে নেই। যেই দিন বাবার বাড়িতে আসতে পারবো তখন হয়তো খেতে পারবো। আমার শ্বশুর বাড়ি যেহেতু কুষ্টিয়াতে, পদ্মা নদীর মাছ আমরা পাই না। ইলিশ মাছ আমরা যদিও কিনে খাই, এত সুস্বাদু আর এত সুঘ্রাণের মাছ আমরা কখনোই কিনে খেতে পারি না। আসলে ইলিশ মাছ কয়েক জাতের হয়, আমরা যেগুলো কিনে খাই কেন জানি সেই মাছে এই সুঘ্রাণটা কখনোই পাই না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের রিজিকে রেখেছিল এত সুঘ্রাণ আর এত সুস্বাদু মাছ, তাই তো বাবার বাড়ি এসে খেতে পারলাম। কজনের এরকম সৌভাগ্য আছে বলেন? বাজার থেকে কিনে তো অনেকেই খেতে পারে। তো গাইস, আজকের মতো আমার রান্না কমপ্লিট। এখন গরম গরম সবাই মিলে পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।